আসসালামু আলাইকুম, তানিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যদিও ভাষার সবাই একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত। সিজন চেঞ্জ হওয়ার কারণে সবাই একটু একটু অসুস্থ, কিন্তু আমাদের স্পেশাল দিনটা খুব কাছে চলে আসছে, যার জন্য অসুস্থ হইলেও কাজ করতে হবে। আর আমাদের স্পেশাল দিনটা হলো আমার মেয়ের বার্থডে। আগামী 13ই নভেম্বর আমার মেয়ের হচ্ছে 1 ইয়ার পূর্ণ হবে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। তাই এই জন্য ঘরের যত কাজটা আছে সব এখনই সেরে নিতে হবে। যেহেতু প্রোগ্রামটা আমরা বাসায় অ্যারেঞ্জ করব, তাই ডেকোরেশনটা আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস মিলিয়ে হবে। তাই ড্রয়িং ডাইনিং রুমের যে ফার্নিচারগুলি ছিল সব সরিয়ে নিতে হবে আজকের ভিতরেই, এবং হচ্ছে ঘরটা পুরো পরিষ্কার করতে হবে। তো এদিকে হচ্ছে আমি এখানকার যত কাজের জিনিসপত্র আছে এগুলো সব নামানো শুরু করতেছি আস্তে আস্তে, কারণ এটা অন্য রুমে ফিক্সড করতে হবে। আর ওয়াজিফার বাবা যখন শুধু শুনতেছিল যে আমার অনেক কাজ আছে, তো এই জন্য উনি আমার মাথার প্রেশারটা একটু দূর করার জন্য উনি আবার আমাকে ঘরের সকল ঝুল পরিষ্কার করে দিল। আর এদিকে আবার এখানকার আলমারিটা অন্য রুমে ফিক্সড করে দিল। এরপর ঘরের যত, আজকে বলা যায় যে আমি ঘরে আজকে কিছুই করি নাই, যা করার সব ওয়াজিফার বাবা আর ওয়াজিফার খালামুনি করছে। এদিকে আমি শুধু আলমারি থেকে কিছু গ্লাস বের করার জন্য আলমারিটা খুলতেছিলাম। যখন খুলছি টান দিয়ে, তখন আবার দেখেন এই গ্লাসটা ভেঙে ফেলছি। মানে হচ্ছে আমি কোনো কাজ করব আর সেই কাজে দিক সেদিক হইব না, এটা তো হইতেই পারে না। আমি যেই কাজে হাত দিব আমার একটু না একটু বকা শোনার মতো কাজ হয়েই যায়। যাই হোক, এটা নিয়ে অত বেশি বকা দেয়নি আমাকে, কারণ এটা অনেক দিনের পুরনো, এমনিতেও এটা কয়েকদিন পরে চেঞ্জ করতে হবে। তো এরপর ওয়াজিফার বাবা বলতেছে আপাতত এটাকে ঠিক করি কস্টিপ দিয়েই, এখন এছাড়া কোনো উপায় নেই। তাই উনি আবার এটা ঠিক করে দিল আমাকে। আর এদিকে হচ্ছে সকল আলমারির জিনিসগুলো খাটের উপর রাখছি, এখানে একটা একটা করে পর সব গোছানো হয়েছে। এরপর হচ্ছে বাসায় যত মিরর আছে প্রত্যেকটা মিরর একদম ক্লিন করে নিছি। আর আমি বাসায় মিরর ক্লিন করার জন্য কোনো গ্লাস ক্লিনার নেই না, আমি জাস্ট একটু পানিতে একটু শ্যাম্পু অ্যাড করে তারপরে হচ্ছে এগুলো ক্লিন করে নিই। আর এইদিকে হচ্ছে ওয়াজিফার বাবা বাকি ঘরে সব কাজটা সেরে নিতেছে। আর এদিকে হচ্ছে ওয়াজিফার খালামুড়ি বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো এনে গুছাইতেছিল। বারান্দায় কাপড় চোপড় ধোয়ার থেকে আমার মনে হয় বেশি কষ্ট বারান্দা থেকে কাপড় চোপড় এনে গুছিয়ে গুছিয়ে ডোরে ডোরে রাখা। বাবা এরপর হচ্ছে ঘর মোছার কাজটাও ওয়াজিফার বাবাই কমপ্লিট করে ফেলে। ও মূলত ওয়াজিফার বাবা যখন বাসায় থাকে তখন এই কাজগুলো ওয়াজিফার বাবা আমাকে অনেক সুন্দরভাবে হেল্প করে। এরপর ঘরের সকল কাজকর্ম আমরা ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে দিয়ে তার ঘুমিয়েছিলাম। তো এদিকে এবার সন্ধ্যা হয়ে গেল, তো ভাবলাম সন্ধ্যাতে সবার জন্য একটু নুডলস রান্না করে দিই। তো এখানে হচ্ছে আমি অল্প একটু চিকেন আর একটা ডিম দিয়ে একটু নুডলস রান্না করতেছিলাম। এভাবে নুডলস রান্নাটাও ওয়াজিফার বাবা চাচু সবাই পছন্দ করে, তাই তো সবার পছন্দের খাবার রান্না করার চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আমি এই শীতকাল সব কিছু দিই, ভালো লাগে নুডলসে দিলে আরও বেশি ভালো লাগে। এখানে হচ্ছে ভালো করে সব মশলা টশলা দিয়ে নুডলসটা তৈরি করে ফেললাম। আর এখানে হচ্ছে আমি নিজে খাওয়ার জন্য একটু নিয়ে আসলাম, সবাইকে দিয়ে দিয়েছি। তো আমরা সন্ধ্যার খাবার দাবার শেষ করে রাতে রান্না বাড়া শুরু করে দিয়েছি। আজকে রাতে স্পেশাল একটি খাবার রান্না করব। মা বাড়ি থেকে মাছ পাঠিয়েছে, ইলিশ মাছ। সেই মাছটা দিয়ে আজকে সবার জন্য ইলিশ পোলাও রান্না করব। সবাই বলতে কি আমরা বাসায় মানুষ এখন খুব কম, তো আমরা এই কয়জন খাওয়ার জন্যই এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। একটা ইলিশ মাছ কেটে তারপর মাছটাতে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়া বাটা, একটু টক দই, কাঁচামরিচ বাটা সবটা ভালো করে মিশিয়ে তারপরে মাছটা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। আধা ঘন্টা পর মাছটা আলাদা করে রেখে মশলাটা আমি তেলে ভালো মতো কষিয়ে নিতেছি। আমার মনে হয় যে মশলাটা যত ভালো করে আমি কষিয়ে নিব তত ইলিশ মাছের টেস্টটা ভালো আসবে। আর ইলিশ পোলাও রান্না করতেছি। ইলিশ পোলাওর ক্ষেত্রে তো ইলিশ মাছটা যদি ভালোভাবে রান্না না হয় তাহলে তো ভালো লাগবে না খেতে। আর ওয়াজিফার বাবা, ওয়াজিফা খালামণি বিশেষ করে আমার হাতের এই খাবারটা খুবই পছন্দ করে। তো আজকে চেষ্টা করব তাদের পছন্দ অনুসারে আমি রান্না করতে। তো এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাছটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখানে মাছটা পুরোপুরি দিয়ে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব মাছটা খুব ভালো করে। আর আমি এখানে একটা করে মাছ দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছটা একটু নরম। আর এটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়ে নিই, একটু তাড়াহুড়া করলে হয়তো বা ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দিতেছি যেন ভালো মতো একটু কষানো হয়।
তো আর ভালো মতো মাছটা সিদ্ধ হয় দেবে পানি দিয়ে আমি একটু ঢেকে তারপর অনেকক্ষণ ধরে রান্না করে নিব। তো এই তো এখন হচ্ছে আমার মাছটা ভালো মতন রান্না হয়ে গেছে। মাছটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। এখন হচ্ছে আমি এটা পোলাও তো দিয়ে দিব। তো এখানে হচ্ছে পোলাওটা প্রায় 90% হয়ে গেছে। তো আমি এখানে হাফ পোলাও একটা বাটিতে তুলে রেখেছিলাম। আর বাকি পাতিলে যতটুকু ছিল তার উপর সুন্দরভাবে মাছগুলি একটু বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যেন চারোদিকে ইলিশ মাছের স্মেলটা যায়। তো মাছ এখানে দেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম একটু আগে, সেগুলোও দিয়ে দিব। আর মাছের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিব যেন মাছের মশলাটার স্মেলটাও সব পোলাওটাতে ভালো মতো প্রবেশ করতে পারে। আর এখানে হচ্ছে আমি আর কিছু বাটার অ্যাড করব, যেহেতু বাসায় আমার ঘি নেই। আমি সবসময় পোলাওতে ঘি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে বাসায় ঘি নেই, তাই মেয়ের বাটার থেকে একটু বাটার নিয়ে আসলাম। এখানে হচ্ছে অল্প অল্প করে একটু বাটার দিয়ে দিব। দেওয়ার পরে বাকি যে পোলাওটা ছিল সেটাও আমি এটার উপরে দিয়ে দিব, দিয়ে ভালো উপর দিয়ে আরেকটু বাটার অ্যাড করে দিব এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব, দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। তো এই তো এখানে আমার ইলিশ পোলাও রেডি। আজকে ইলিশ পোলাওটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে আর দেখতেও খুবই ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইলিশ পোলাওটা আজকে দেখতে কেমন হয়েছে। আর সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।